কবিরের যেটা স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তৃণমূলের পক্ষ থেকে তার কাছে সমর্থন চাওয়া হয় তাহলে তিনি তাদেরকে সমর্থন দেবেন, আগামী যে কোনো নির্বাচনে তিনি তাদের সঙ্গে থাকবেন। এবং এক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে তৃণমূলের কোন অংশ, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে অংশ সেই অংশে, এবং সেক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে গেছে এই মুহূর্তে তৃণমূলের, একা লড়ার আর কোনো ক্ষমতা নেই, মেরুদণ্ড ভেঙে গেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আগামী দিনে যদি সমর্থন দেওয়ার হয় তাহলে কিন্তু তিনি দেবেন, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করছেন তার বক্তব্যে। শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হৃষ্টপুষ্ট হয়েছেন যারা, তারা আজ মমতার হাত ছেড়ে বিজেপির হাত ধরছেন। মমতার নির্বাচনে অংশ নেওয়া উচিত, আমার শেয়ারিং এ আপত্তি থাকার কোনো কথা নেই, এমনই মন্তব্য করেছেন হুমায়ুন কবির। এবং তার এই মন্তব্যে এই জল্পনা এই একেবারে স্পষ্ট তিনি জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সাহায্য করতে রাজি রয়েছেন। কোনো শেয়ারিংয়ে আমার আপত্তি থাকার বিষয় নেই, এমনটাই মন্তব্য হুমায়ুন কবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যারা হৃষ্টপুষ্ট হয়েছেন তারা আজ মমতার হাত ছেড়ে বিজেপির হাত ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে অংশ নেওয়া উচিত, এই মন্তব্য হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির তার বক্তব্য একেবারে স্পষ্ট, তিনি তৃণমূলের এই মুহূর্তে যারা বিদ্রোহী তাদেরকেই টার্গেট করছেন। হুমায়ুন কবির তার বক্তব্যটা একটু শুনে নি। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হৃষ্টপুষ্ট হয়েছে, এমপি হয়েছে, দলনেতা হয়েছে, আজকে তারা যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপির হাত ধরতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে যদি শেয়ারিং নিতে চাই, আমার কোনো আপত্তি থাকার কথা না। কারণ আমরা দেখতে পাচ্ছি তো তৃণমূলের নেতৃত্বরা তো নিজেদের প্রতি আস্থা হারিয়েছে। সাধারণ মানুষ আজকে যেভাবে তৃণমূলের নেতাদের উপরে, নির্বাচিত প্রতিনিধিদের উপরে ডিম ছুটছে, একটা প্রতিবাদ দেখছেন, এরা মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। তাহলে এদের এককভাবে নির্বাচনে লড়ার তো কোনো ক্ষমতাই নেই। হুমায়ুন কবির তার বক্তব্য আপনারা শুনছিলেন। আমরা এই বিষয়ে কথা বলবো। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল বাবু, আপনিও শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার এই আহ্বান, কি বলবেন? দেখুন, দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, এমপি এমএলএ হয়েছেন, তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে এখন হঠাৎ অন্য কথা বলছেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর তাদের এত সব কষ্ট নাকি দুঃখ ছিল, তারা এতদিন প্রার্থীটা হলেন কেন তাহলে? যাই হোক, তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মঞ্চকে ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠার পর সরকারে থাকলে থাকবো আর বিরোধী দলে থাকলে তখন পালিয়ে যাবো নানা ছুতো করে, এইটার যে হুমায়ুন কবির যেটা নিন্দা করেছেন, সমালোচনা করেছেন যারা এসব করছে, সেটার সঙ্গে তো আমি সম্পূর্ণভাবে একমত। এখন তার পরবর্তী যে কথাটা উনি বলছেন সেটা সম্পর্কে এই মুহূর্তে মন্তব্য করার কোনো জায়গায় আমিও নেই, এখতিয়ারও নেই। এটা তো একটা ভবিষ্যতের অনুমান ভিত্তিক বিষয়। সেখানে একটি আলাদা একটি স্রোতের প্রধান হিসেবে হুমায়ুন কবির তার বক্তব্য রেখেছেন, নিশ্চিতভাবে সেটা তিনি রাখতে পারেন, কিন্তু সেটার উপর দাঁড়িয়ে করতে পারছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর এখন যারা বড় বড় কথা বলছে তাদেরকে হুমায়ুন কবির যে সমালোচনাটা করেছেন নীতিগত প্রশ্ন থেকে, সেটাই আমি হুমায়ুন কবিরকে সমর্থন করছি। অনেক ধন্যবাদ কুণাল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।